এত সহজ প্রশ্ন তুমি কেন বুঝবে না? আমি তোমাকে বুঝাই ছাড়বই ছাড়বো। এই যে বোর্ডে লক্ষ্য করো, এবিসি এর আগের সংখ্যা ও পরের সংখ্যা যোগ করতে বলছে। তো এবিসি এর আগের সংখ্যা হচ্ছে এ বি বি। তো গতকালকে লাইভে যখন এই প্রশ্নটা প্র্যাকটিস করায় অনেকে কমেন্ট করে বলছিল যে স্যার এবিসির আগে এবিবি কেমনে হলো। আচ্ছা, আমি প্রথমে মানে নিয়ম অনুযায়ী, যেমন আমরা জানি আগের সংখ্যা পরের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে আগের সংখ্যা বের করতে হলে এক বিয়োগ, পরের সংখ্যা বের করতে হলে এক যোগ। ওই নিয়ম টোম বাদ, ওই নিয়ম টোম হলো পরের কথা। তোমাকে আমি স্বাভাবিকভাবে একটা প্রশ্ন করি, আমি এখানে বড় একটা সংখ্যা লিখলাম 2 4 7 2 4 3 6। আচ্ছা, আমি যদি বলি যে এই ৭২,৪৩৬ আগে কত, তুমি কি হিসাব করবা? ৭২,৪৩৬ আগে কত, তুমি কি করবা? তুমি সেম যা আছে তাই লিখবা, যা আছে তাই লিখবা। ৬ আগে কত? ৫। তাহলে এখন ৭২,৪৩৫। এখন এইটা বের করতে হলে কি তোমার অনেক সায়েন্স, বিজ্ঞান জানা লাগবে? মানে অনেক হিসাব কিতাব করা লাগবে? হ্যাঁ, সেই হিসাব কিতাব করবে যে বোকা, যে দেখে ভয় পাবো, ওরে বাবা ৭২,৪৩৬ আগে কত। তো ওইভাবে চিন্তা না করে ঠিক এইটা ওইভাবে চিন্তা করো যে এবিসি এর আগে কত। তোমরা জানো যে এ বি সি, সির আগে বি, সির আগে বি, যেমন এই যে এ বি সি ডি ই এফ। তাহলে সির আগে কে বি, তাহলে এখানে এ বি বিদ্যমান আর সির আগে কে বি। তার মানে এখন বুঝতে পারছো এবিসির আগে কত, এ বি বি, আর এবিসির পরে কত, এ বি ডি। তার মানে তোমাকে প্রশ্নতে এবার কি বলছে দেখো, যে এবিসি হেক্সাডেসিমেলে আছে, এটার আগের ও পরের সংখ্যা যোগ করো। তো আগের সংখ্যা কত, এ বি বি, আর পরের সংখ্যা হচ্ছে এ বি ডি। এবার এই দুইটার যোগ করতে পারলে তুমি ধরো ৩ পাবে, অথবা এমসিকিউতে আসলে ১ পাবে, ঘর নাম্বার আসলে ৪ পাবে। এখন তুমি যোগ করবা। এবার যে যোগ অঙ্ক পারে সে যোগ পারবে। বিষয়টা হচ্ছে তোমরা অনেকেই যোগ পারো, কিন্তু এরকম যখন প্রশ্ন আকারে আসে তখন ধরতে পারো না। এই যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের হাতে সময় কম, অনেক শিক্ষার্থী আছে বেসিক জানে কিন্তু প্রশ্ন ধরতে পারে না। আবার অনেকে আছে যে যোগই পারে না বা কিছুই করে না, এরকম অনেকে আছে। আবার অনেকে আছে যে দুটোই পারে কিন্তু আরো ভালো করতে চায়। তো প্রিয় শিক্ষার্থীরা, যে যে লেভেলে আছো, শেষ মুহূর্তে আমার কাছে তোমরা আইসিটি পড়তে পারো। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও। বারবার একই কথা বলি, এই এখন যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি ব্যাচটা, এটা কেমন? ধরো কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পুরো বইয়ের বেসিক ক্লাস দেওয়া হয়, আর রেগুলার রাত ৯টায় এমসিকিউ সিকিউ লাইভে প্র্যাকটিস করানো হয়। আর ভর্তির সময় যে বেসিক ক্লাসটা দেওয়া হয় ওইটা হলো তার জন্য দরকার, ধরো যে কিছুই পারে না সে ওইগুলো দেখে দেখে নিজেকে স্ট্রং করবে। আর যে ধরো বেসিক জানে সে তাও স্কিপ করে করে বা টেনে টেনে দেখবে, বা কোথাও কোনো জায়গায় প্রয়োজন হইলে ওইটা দেখি স্ট্রং, নিজেকে স্ট্রং করবে। আর রাতে এমসিকিউ সিকিউ রেগুলার লাইভে প্র্যাকটিস করানো হবে। সামান্য সম্মানের বিনিময়ে যারা 25 সালের পরীক্ষার্থী আছো ভর্তি হইতে পারো। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সাজেশন আর বেসিক ক্লাস দিব, আর আইসিটি পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি লাইভে প্র্যাকটিস করাবো। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। তো যেখানে আমরা ছিলাম, যে বলছিল এবিসি এর আগের সংখ্যা ও পরের সংখ্যা যোগ করো। তাহলে আগের সংখ্যা কত, এ বি বি, আর পরের সংখ্যা হচ্ছে এ বি ডি। এখানে আর কোনো প্রশ্ন আছে কেন এ বি বি হলো আর এ বি ডি হলো? এবার আসলে সেই নিয়মে যাই, আমি যোগটা করাই দিচ্ছি কিন্তু সেই নিয়মে যাই। ওই যে আগের সংখ্যা বললে এক বিয়োগ, অর্থাৎ এই এবিসি থেকে যদি তুমি হেক্সাডেসিমেলের নিয়মে এক বিয়োগ করো তাহলে কত হয়? ওই যে সি মানে ১২, ১২ থেকে ১ বিয়োগ করলে ১১ হয়, ১১ মানে বি। আর এর জায়গায় বির জায়গায় বি, আর এটা তো বি বসেই গেল। তো এত চিন্তা করা লাগে না, এই যে এইভাবে। এটার আগের সংখ্যা কত, ৭২,৪৩৬ এর আগে কত, ৭২,৪৩৬ এর আগে হিসাব না করে বলবা যে ৬ এর আগে কত, ৫। সব কয়টা সেম ডিজিট থাকবে, শুধু ৬ এর আগে ৫, এটা তো জানো। এখন ৬ এর আগে ৫ এইটা যদি কোনো শিক্ষার্থী বুঝতে না পারে তাহলে তো তার তার জন্য পড়ালেখাই হারাম হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমরা যোগ করি। আর ওই যে পরের সংখ্যা বললে কি হয়, যোগ হয়। কেমনে হয় দেখো, সি মানে ১২ আর ১ ১৩, ১৩ মানে ডি, বির বি, এর এ বসে গেল। ওকে, যা হোক, আমাদের প্রশ্ন ছিল এবিসি এর আগের ও পরের সংখ্যা যোগ কর। আমরা এখন যোগ করব। বি মানে ১১, ডি মানে হচ্ছে ১৩। তো ১১ আর ১৩ কত বলো তো? ১১ আর ১৩ হচ্ছে ২৪। এখন প্রশ্ন হচ্ছে ২৪ এর কি ৪ বসবে? না না না, ২৪ মানেই ৪ না, কিন্তু আমাদের ম্যাম টিচার এরকম শিখাইতো যে এই ২৪ এর ৪ হাতে ২, সেটা হলো দশমিকের ক্ষেত্রে। তো দশমিকের ক্ষেত্রে ওইটা যৌক্তিক না যে এই ২৪ এর ৪ হাতে ২। এই জায়গায় ২৪ এর ৪ কেন ঘটে? দশমিকের বেজ হলো ১০। তো ২৪ থেকে ১০ বাদ দিলে হয় ১৪, ১৪ থেকে ১০ বাদ দিলে হয় ৪, বসতো ৪। আর এই যে আমাদের বলতো যে ২৪ এর ৪ হাতে ২, কথাটি ভুল। এখানে ১০ ২ বের বাদ হয়ে যায়, কারণ হাতে ২। এটা হলো সঠিক নিয়ম। অর্থাৎ যোগ করতে গেলে মাত্র দুইটি কথা মনে রাখবা, রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায়, আর বেজের সমান অথবা বেজের ঊর্ধ্বে গেলে সেক্ষেত্রে বেজ হয়, যেমন বেজ বাদ হয়। আর যখন বেজ বাদ হয় তখন হাতে থাকে, যেমন এখানে বেজ হচ্ছে ১৬, অর্থাৎ ১১ আর ১৩ যোগ করলে ২৪ হয়েছে। প্রশ্ন হচ্ছে ২৪ এর কত বসবে? ২৪ থেকে ১৬ বাদ দিলে
8 হয়, এই কারণে এখানে বসলো 8। এই জায়গা 8 থেকে আর 16 বাদ দেওয়া যায় না, 16 একবার বাদ হয়েছে, এই কারণে হাতের 1। আর দশমিকে যদি আমরা অঙ্কটি করতাম তাহলে আমাদেরকে বলতো 24 এর 4 হাতে 2 মিলে যাইতো, কিন্তু যৌক্তিক না। যৌক্তিক হলো এইভাবে, এখানে 10 2 বার বাদ হইছে, 2 বার বাদ করা যায়, মানে বেস 2 বার বাদ করা যায়, জন্য হাতে 2। যদি এটা অক্টালে এরকম একটা যোগ আসতো যে 24 এর কত, তাহলে 8 3 বার বাদ দেওয়া যেত, কয়বার? 3 বার। এই যে দেখো, 24 থেকে 8 বাদ দিলে 16, 16 থেকে 8 বাদ দিলে আবার 8, আবার 8 থেকে 8 বাদ দিলে 0, তাহলে বসতো 0, আর 8 3 বার বাদ হইছে, তখন হাতে 3 হইতো। এই হচ্ছিল মেইন মানে কারুকার্য, ঘটনা, মেইন সূত্র, যে রাশিগুলোর যোগফল বেজের ছোট হলে তাই, বেজের সমান অথবা বেজের ঊর্ধ্বে গেলে সেখান থেকে বেজ বাদ দেওয়ার পর যা থাকে তাই বসে, আর বেজ যতবার বাদ হবে হাতে ততবার। তো এইখানে বেজ একবার বাদ হয়েছে 16, এই জন্য হাতের 1। বি মানে 11, বি মানে 11, 11 11, 22 আর 1 23। প্রশ্ন হচ্ছে এবার 23 এর কত? 23 থেকে 16 বাদ দিলে 7, বসলো 7। বেজ একবার বাদ হয়েছে, আবার হাতের 1। এ মানে 10, এ মানে 10, 10 আর 10 20 আর 1 21। প্রশ্ন হচ্ছে 21 এর কত বসবে? 21 থেকে বেশ 16 বাদ দিলে 5, হাতে 1, কিছু না, হাতের 1 বসে গেল। 157D হচ্ছে উত্তর। তাহলে এবিসি এর আগের সংখ্যা পরের সংখ্যা যোগ করো, তো এবিসি এর আগের ও পরের সংখ্যা যোগ করলে 157D। এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। আর আইসিটি প্রশ্ন কখনোই হুবহু আসে না, কোনো না কোনো ভাবে একটু ঘুরাই ফিরাই দিবে। দেখা গেল যে এরকম এবিসি না দিয়ে বললো যে ই এফ এফ এর আগের ও পরের সংখ্যা যোগ করো। তো যে মুখস্থ করবে যে এবিসির আগে এত, এবিসির পরে এত, যোগ স্যার করাইছিল এইটা, সে ধরা খাবে। আর যে বুঝবে যে ই এফ এফ বা এবিসির আগে ও পরের সংখ্যা কেমনে বের করছিল, সে এবার এইটা করতে পারবে। তো এইটা তোমরা নিজেরা করে আমাকে কমেন্টে জানাও তো, ই এফ এফ এর পরের ও আগের সংখ্যা যোগ করলে যোগফল কত হয়, আমাকে কমেন্টে জানাও। আমি জানি তোমরা পারবে, আমার বিশ্বাস পারবে। যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে কেউ দেখো, এটা যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই 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 পারবে। তো ঠিক আছে, ভালো থেকো। আর যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো বা আইসিটিতে সর্বোচ্চ নাম্বার তুলতে চাও, শেষ মুহূর্তে আমার আমার সাহায্য নিতে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। মানে কি বলবো, জাস্ট একটু তুমি মনোযোগে থাকবা। আর আমি প্রতিদিন যে আপডেট তোমাকে দেবো, প্রতিদিন যে পড়াটা দেবো, এটা কমপ্লিট করলে পুরো বই ক্লিয়ার হয়ে যাবে শেষ মুহূর্তে। ধরো অনেকে আছে যে কিছুই পড়ে নাই, কিছুই পারে না, এরকম অনেকে আছে। যে যে অবস্থায় থাকো না কেন, দ্রুত আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিয়ে ভর্তি হয়ে যাও। এটা আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার, আগেরটি বন্ধ হয়ে গেছে, এটা এসএমএস দিও। তো ঠিক আছে, ভালো থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।